মজুত করা ধানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার জৈনগাঁও এলাকায়। জানা গিয়েছে, শেহজাদি খাতুন নামে ওই মহিলার মজুত করা ধানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মনি। ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। ব্লক প্রেসিডেন্ট বললো আমাকে যে দেখেন এখানে ধানটা পুড়িয়ে দিয়েছে, এটা সিজনাল ধান। আমাদের যারা গরিব ভাই আছে তারা এটাকে মেহনত করে চাষবাস করে তারপরে ধানটা লাগাইছে। লাগার পরে বাড়ি নিয়ে আসলো ধানটা, এই ধানটাকে ঝাড়ায় আবার চাল করবে, চাল করে আবার খাওয়ার এটাকে আর জ্বালাই দিয়েছে। খুব খারাপ লাগলো আমাদেরকে, খুব দুঃখ হয়েছে আমাদেরকে যে এরকম যারা কাণ্ড করেছে তাদেরকে চুনে সাজা দেওয়া হোক। আর আমরা বলবো এখানকার গ্রাম পঞ্চায়েত প্রেসিডেন্টকে বলবো আমার যে এই কাণ্ডটা করেছে তাকে খুঁজে বাইর করা হোক, আর তাদেরকে গ্রাম সালিদ যদি হয় তাকে কড়া ব্যবস্থা নেওয়া হোক ওর এগেনস্টে। যদি না মানে তাহলে আবার প্রশাসন আছে, প্রশাসন নিজের কারবাই করবে, প্রশাসন নিজে আপনার অ্যারেস্ট করবে যদি এরকম কাণ্ড করেছে। তাহলে কোনো কি পুরনো শত্রুতা জেনে কি ঘটনা? না, আমি এখন কিছু আমাকে জানা নাই। এখানকার এরাই বলবে, আমাদের মেম্বার এখানে আছে, তারপরে অঞ্চল প্রধান আছে, এরাই বলতে পারবে কি ঝামেলা আছে না আছে। আমরা শুনে আসলাম আজকে এখানে, এর আগে খাগড়ে হয়েছিল, খাগড়েও যাই আমি বলেছিলাম, আমার খাগড়ে এফআইআর হয়েছে, পুলিশকে বলেছি আমি আপনারা খুঁজে বাইর করেন যে কাণ্ডগুলো করছে এগুলো ঠিক নাই। এটা একটা খাওয়ার জিনিস, এটা খেয়ে আমরা জীবিত থাকি। আর কিষান যদি না থাকে তাহলে আমরা কেউ জীবিত থাকবো না, কৃষক যদি না থাকে কেউ আমরা জীবিত থাকবো না। কৃষক আজকে মেহনত করে চাষবাস করে তারপরে ধান লাগাইছে, ধানটা কাটে নিয়ে আসছে বাড়িতে, আর ধানটা কাটে আনে বাড়িতে জ্বলাই দিবে। এটা তো খুব কি বলবো, দুঃখের ব্যাপার। এটা খুব খারাপ লাগছে আমাদের। কতখানি ধান টান হতে পারে কি? এখানে তো 2 টলি ধান, 2 টলি ধান মামুলি ব্যাপার নাই, ট্র্যাক্টরে 2 টলি ধান। এটা একটা ছোট্ট যারা জমি নাই, যাদের 1 বিঘা জমি আছে তাদের ধান। এটা এই 1 বিঘা জমি ধান করে ওরা খেত এখানে নিজের বাড়িতে, নিজের বাড়ি নিজের পরিবারকে করতো, চাল নিয়ে খাওয়ার ব্যবস্থা করতো। কিন্তু আজকে যে এই পরিবারটা নষ্ট হয়ে গেল, আজকে ধানটা জ্বলে পুড়িয়ে দিয়েছে, এটা খুব আমাদেরকে দুঃখ লেগেছে। আমরা বলেছি যে কাণ্ডটা করেছে ওকে খুঁজে বাইর করা হোক। আপনাদের প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে আমাদের আছে, প্রশাসনকে আমরা কপি দিয়েছি, আর গ্রাম পঞ্চায়েতকেও দিয়েছি। গ্রাম পঞ্চায়েতও দেখছে, প্রশাসনও দেখছে। যেহেতু আপনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি, আপনার তরফ থেকে কি আশ্বাস? আমার তরফ থেকে তো যা আশ্বাসন আমি দেবো এদেরকে, আমি যা হবে আমার গ্রাম পঞ্চায়েতকে নিয়ে বসে আমরা যা এদের হেল্প করার জন্য হেল্প আমরা করবো। কেন করবো না হেল্প? আমাদের এলাকার লোক, গরিব লোক, তাদের হেল্পে আমরা যদি হেল্প করতে পারি তো আমরা ভাগ্যবান। শুধু একটা বিষয় যে এখানে এটা নিয়ে যেন ওর খাবার ব্যবস্থা যেন হয়ে যায়, বছরের খাবারটা। দেখেন, এদের বক্তব্য হচ্ছে কালকে যেন জমি নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছিল, তারপরে আজকে রাত্রে ধানের যাকে আগুন লাগাই দিয়েছে। তো এখন কে লাগাইছে সেটা সঠিক জানা নাই, দেখা নাই। এমনি একটা আইডিয়া করে এরা বলছে যার সাথে ঝগড়া হয়েছে ওরা এই ঘটনা ঘটাইছে। শত্রুতা, জমি পারিবারিক শত্রুতা জায়গা। এটা নাও হতে পারে, ওটা হতেও পারে। যাই হোক, এটা আমাদের জনগা গ্রাম পঞ্চায়েতের জনগা গ্রামের এটা গন্ডগোল। তো তাই আমরা আজকে আসলাম এখানে, দেখছি যে সমস্ত ধানকে পুড়িয়ে জ্বলিয়ে নষ্ট করে ফেলেছে। এটা হলো খাওয়ার জিনিস, এই জিনিসটাকে আগুন লাগানো জ্বলানোটা এটা ভালো হয়নি। তো আমরা এই জন্য সভাপতি সাহেব এসেছিল, সহকারী সভাধিপতি সাহেব, অঞ্চল প্রেসিডেন্ট, আমরা সবাই এখানে মেম্বার প্রধান এসেছি। তো আমরা এটা আলোচনা করছি যে একটা 1 বছরের খাওয়ার জিনিস আজকে নষ্ট হয়ে গেল। লোকটা 1 বছর কি করে চলবে, কত কষ্ট হবে। তো এই জন্য আমরা আজকে সবাইকে গ্রামবাসীদেরকে নিয়ে সালিশে বসবো এটার জন্য কি করা যায়। তবে থানাতে একটা কমপ্লেনও হয়েছে, তো আমরা ওদের থানাতে বলেছি যে আমরা এখন দেখছি সঠিক যে লোকটাকে যদি আমরা পাই যে না এই পড়াইছি, তাহলে থানাতে এটা কমপ্লেন করা হবে। আর না হলে আমরা আজকে বিকালে সন্ধ্যার দিকে বসে এটাকে আলোচনা করে দেখছি কে ধানের আগুন লাগাইছে, কে পোড়াইছে। যদি আমরা এখানে মিটাতে পারি তাহলে মিটাই দেবো, না হলে এটাতে কেস হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ খলিলুর রহমান, আমি জনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাত করে 11 बजे दिए जेखुन से दिए आगिंदा गोटला जले हो गए कहवा गए थे देखी जले खत्म हो गए। कल बिहान कर बात हती हम जहाँ जला है वो हिस्सादार छे, वो हिस्सादार हमू छी। तो मी धानला आने फिलानो वही कोरा खाची, बहुत साल से 10 साल से वही कोरा खाची जे जला है। तो करे दे वही खाचिल तो मुख धान जकुआ दिबेली निदुम तो धान जकुआ मी कह मोह तो हिस्सादार ना मोर दे धान जकुआर जगह नी छे
তা মি তো যাকাম তা কি করছে নিদুন ভেলে তো মি যখন মানে এই জমিটা কার? জমিটা আমার সবার ও আমার ফ্যামিলি রে ওই দুসরা না হয় আচ্ছা, পারিবারিক জমি। हाँ, पारिवारिक जमी ता वही थे ना वही कहे कि ओसबो जमी निकलो ता सबा कोली ओस मी जाय मोर ससुर कोनो देखी कहे तो वही मो खनमान करे कहे ता की कहे ठीक छे सबा कोले जाछु ता हमार फैमिली रा जतला हिस्सादार छे सब गए ओसे निकला लीले ওহার এই পুরিয়ে পড়ছে এই ইচি से लेकर উচি तक সবার হিস্সাটা মানে কি জমি নিয়ে কি মানে আপনাদের বিবাদ? हाँ जमीर बात दिल्ली थे मतलब काल जमीर बात ली तार बाद की कोचे वही मग जो हिस्सा निकली बाटा बटी हो गेल वही करे खाची ना तब जना कोचे ती ढंडार भोगी करवा नहीं पालू তারপরে কি আগুন লাগাই দিয়েছে? आगिन दिन रात को लगा है तो उड़ा देखी नहीं लेकिन कल बिहान कर बात वही मग धमकी दी ধমকি দিয়েছিল? কে হবে? কে যে ধমকি দিয়েছে তার নাম কি? सास होबे सास होबे আপনার শাশুড়ি? हाँ दादी और सास होबे हमार खानदान रे আচ্ছা, हाँ আপনার নাম? शाहजादी কতখানি ধান আছে? এখানে যে 1 বিঘা ধান আছে हाँ এই ধান নিয়ে কি আপনারা সারা বছরে খাওয়া দাওয়া করতে? हाँ 1 साल का খাওয়া দাওয়া করছি কিছু বেচা বেচিও হচ্ছে এখন তো পুরোটাই নষ্ট। हाँ गोटला खत्म कर दी शाहजादी